চাটমোহরের হন্দিয়া নতুন বল্লভপুরে শিব মন্দির নির্মাণে এলজিডির ৫ লক্ষ টাকার অনুদান প্রদান। গৌরব ব্যানার্জির তথ্যচিত্রে ফ্লেক্স রিপোর্ট। চাটমোহর উপজেলা হান্দিয়াল ইউনিয়নের নতুন বল্লভপুর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী চরকখোলার শিব মন্দিরের ঘর নির্মাণে এলজিডি ও এলডিবির পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা অনুদান। রবিবার ১৩ জুলাই ২০২৫ দুপুর ১১টা ৩০ মিনিটে এক অনাড়ম্বর আয়োজনে এই অর্থের আনুষ্ঠানিক ঘোষণা ও হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুরুল আলম এবং হান্দিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান আতিক সহ তার সহযোগীবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন চাটমোহর পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি শাখার জাহিদুল ইসলাম, নতুন বল্লভপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বরেন্দ্রনাথ ভট্টাচার্য, সেক্রেটারি বাসুদেব গোস্বামী এবং সদস্য অপূর্ব কৃষ্ণ গোস্বামী। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন হান্দিয়াল মিস্ত্রিপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী কুটিশ্বর চন্দ্রদেব, বিএনপি চাটমোহর শাখার সাবেক সভাপতি ইসমাইল হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক সহির উদ্দিন স্বপন এবং বিএনপির সাবেক নেতা সোহেল রানা। এ সময় জামায়াতে ইসলামীর হান্দিয়াল শাখার আমির ডক্টর মনসুর রহমান এবং জামায়াতে মজলিস সদস্য মুফতি আল আমিন সাহেবও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও যোগ দেন হান্দিয়াল কলেজের শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি এক মিলন মেলায় পরিণত হয়। বক্তারা বলেন, এই অনুদান শুধু একটি ধর্মীয় স্থাপনার নির্মাণ নয়, এটি আমাদের সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আরও জানান, শিব মন্দিরের ঘর নির্মাণ কাজ অচিরেই শুরু হবে। এই উদ্যোগ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় চর্চা এবং শতবর্ষের ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের মুসলমানেরা স্পেন শাসন করেছে ৭০০ বছর। স্পেন যেখানে আপনারা খেলা দেখেন, ফুটবল খেলা, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এই যে টিমগুলো ফুটবল খেলাগুলো হয়, এগুলো কিন্তু সব স্পেনের ক্লাব। অ্যাড্রেসিং করছি না, আজান হয়ে গেছে, আমাদের অনেক মুসলমান ভাইয়েরা নামাজ যাবে। তো আমি প্রথমে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এর ধৈর্য ধরে আপনারা যে এতক্ষণ বসে রয়েছেন, আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ এই মুহূর্তে, এই সন্ধিক্ষণে, এই শুভক্ষণে আমি হান্দিয়াল এবং এই গ্রামের সবাই যারা আপনারা আছেন, আপনারা বুঝতেই পারছেন আমরা কী কারণে এখানে উপস্থিত হয়েছি। আজকের এই যে কর্মযজ্ঞ, এই যে কর্মকাণ্ড, এর পেছনে, এর নেপথ্যে যে দুইজন রয়েছে, তাদের নাম না বললেই নয়। আমি সর্বপ্রথমে তাদের কথা আপনাদের জানাইতে চাই, বলতে চাই। একজন হচ্ছে আমাদের পাবনার শিমুল বিশ্বাস সাহেব, আরেকজন হচ্ছে আমাদের পুলিশ সুপার মহোদয়। এই পাবনার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এবং শিমুল বিশ্বাস সাহেব, এনাদের দুজনের এই ঐকান্তিক পরিশ্রমে এবং তাদের আন্তরিক প্রচেষ্টার কারণেই কিন্তু আমরা আজকে এই পর্যায়ে উপস্থিত হতে পেরেছি। এবং এই সম্মানিত দুইজন ব্যক্তির আপনাদের প্রতি যে মেসেজ ওনারা আমাকে জানিয়েছে, আপনারা যারা এখানে আছেন, এখানে কিন্তু আমরা বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ রয়েছি। দেখেন, হিন্দু সম্প্রদায়ের যে চাটমোহর থানা পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি সাহেব আছেন, জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব আছেন, বিএনপির নেতৃবৃন্দ আছেন, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ আছেন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আছেন এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে আছেন। অর্থাৎ আমাদের এখানে একটা মিলন মেলা হয়ে গেছে, সব শ্রেণী পেশা মানুষের একটা মিলন মেলা। তো আমি যেহেতু আজান হয়ে গেছে, কথা বাড়াবো না। আপনাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনাদের প্রতি আকুল নিবেদন, বিনীত অনুরোধ, আমাদের এই মন্দিরকে আপনারা ঐক্যের প্রতীক ধরে অসাম্প্রদায়িক চেতনার মূর্তমান উদাহরণ হিসেবে গ্রহণ করে আমরা সবাই মিলেমিশে কাজ করব,
শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করব, একে অপরের কর্তার কাছে করবেন হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে, কোনো সামাজিকতা নয়। ঠিক আছে, এই অনুরোধটুকু এই পবিত্র স্থানের থেকে আপনাদের কাছে আমি করে গেলাম। আরেকটি কথা বলি, ইতিমধ্যে সোহেল ভাই বলেছে, ইতিমধ্যে আমাদের মনসুর সাহেবও বলছে, একটি সমাজে একটি পরিবারে যেমন 5টা ছেলে সমান হয় না, একটি সমাজ বা জাতিতেও কিন্তু সবাই সমান হয় না। সেইখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থে, আমি তো আগেই বলেছি ধর্মীয় কারণ নয়, ব্যক্তিগত স্বার্থে কিছু মানুষ বিভ্রান্ত সৃষ্টি করে একটি সমাজকে অস্থিতিশীল করবার চেষ্টা করে। আর ঠিক তখনই ছুটে আসতে হয় এই যে মানুষটি আজকে আপনাদের মাঝে এসেছেন, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আজকে এই প্রার্থনা রেখে আপনাদের সকলের প্রতি এখানে উপস্থিত হবার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।